হাতে ধরো, হাতে ধরো। ওকে, আসসালামু আলাইকুম। আজকে হাতে ধরো। আমরা আসছি জয়নবের পাসপোর্ট নেওয়ার জন্য, পাসপোর্ট অফিসে। এই যে জয়নব যাচ্ছে। আজকে অনেক দিন পর ভিডিওতে আসলাম আমরা। এতদিন মোবাইল ছিল না, আর পাসপোর্ট আজকে আসছে। আজকে শুক্রবার, মেসেজ আসছে। এই যে, এই যে জয়নব, আলহামদুলিল্লাহ আমার মেয়ে পাসপোর্ট পাইছে। আর মারিয়াম অনেক আগেই পাইছে। দেখি মারিয়াম বাবা, এই যে আমার জয়নবের পাসপোর্ট, আলহামদুলিল্লাহ। সব কিছু মিলাই ভালো লাগছে। আর এটা পাসপোর্ট অফিস, আমরা পাসপোর্ট রিসিভ করলাম আজকে শুক্রবার। আজকে কত তারিখ মারিয়াম বাপ? হ্যাঁ, 7 তারিখ, 6 সেপ্টেম্বর 2024 সাল জানাবে পাসপোর্টটা পাইছে। আলহামদুলিল্লাহ, আমরা এখন বাসার দিকে রওনা দিব। আমরা কি কেউটা ডাকে? ভাই, আমরা নাজিম ভাই যে সবচেয়ে বেশি। অনেক দিন পর আজকে, বলতে গেলে 1 মাস যাবৎ আমার মোবাইল ছিল না, আমি কোনো ভিডিওই করতে পারি নাই। আজকে অনেক দিন পরে আসলাম এই পার্কে, আমার চিরচেনা পার্ক, যেখানে আমি সব সময় আসি। এই হলো আমার পার্ক। আজকে অনেক দিন পরে আসলাম। সবাইরে কি বলবো, আজকে একটু ভালো লাগতেছে, কারণ হচ্ছে আজকে জয়নবের পাসপোর্ট পাইছি। আজকে শুক্রবার, পাসপোর্ট নিয়ে আসলাম। আর পাসপোর্ট নিয়ে পার্কে আসছি, যেখানে আমি সব সময় আসি, যে জায়গাটায় আমি সব সময় আসি। আমি আসলে ক্যামেরাটা ওইভাবে সেটিং করি নাই, আর আমার হয়ও নাই সেটিংটা, কেন জানি হয়ে নাই, আমি জানি না। আমি এখনও আমার মোবাইলটা সেটিং করতে পারছি না। আমি ভিডিও করতেছি, জানি না এই ভিডিওটা ইউটিউবে অ্যালাউ হবে কিনা, এই ইউটিউবের সেম ইউটিউবার ক্যাটাগরি অনুযায়ী হইতেছে কিনা। কারণ হচ্ছে কি বলে, এই যে আজকে অনেক দিন পর যেহেতু আমার মোবাইল ছিল না, আর আমি ওইভাবে ইয়া করতে পারি নাই। এই যে জয়নব ঘুমাইতেছে পার্কে। এটা হচ্ছে মারিয়াম, ওইভাবে ঘুম পাড়ানো হইতো মারিয়াম রে, আর জয়নব ওইভাবে ঘুমাইতেছে। এই পার্কটাতে যখন আমি প্রথম থেকেই আসি, আজকে 7-8 বছর যাবত, খুবই অল্প মানুষ ছিল, কোনো মানুষ তেমন কোনো ফ্যামিলি ছিল না। এখন তো একেবারে পার্ক ভর্তি, একদম মেলার মতো মনে হয়, প্রচুর মানুষ থাকে, যার কারণে ভালো লাগে। অনেকটি দোকানও হয় এখানে বসে, বাচ্চাদের জন্য, বাচ্চাদের খেলনা এগুলি নিয়ে এই যে দোকান হচ্ছে। মাগরিবের আজান হয়ে গেছে, অল্প কিছুক্ষণ সময় ভিডিওটা করব, কারণ আমার ইউটিউবে অনেক দিন ধরে ভিডিও দেই না। জানি আমার ইউটিউবে যারা সাবস্ক্রাইব করেছেন হয়তো অপেক্ষা করেন আমি কেন ভিডিও দিচ্ছি না। আসলে আমার মোবাইল ছিল না, দেশের সিচুয়েশন ভালো ছিল না, ওই সময় ভিডিও দিয়েই কি লাভ, দেশে একটা অরাজকতা চলছিল। যাই হোক, এখন রেডি হয়েছি, ভিডিও দিব ইনশাল্লাহ। আর সব কিছু মিলিয়ে আজকে একটা ভিডিও রেডি করতেছি, ইনশাল্লাহ ছাড়বো সবার উদ্দেশ্যে। সবচেয়ে মজার জিনিস দেখাই, এই যে আকাশে ঘুড়ি উঠতেছে, কি সুন্দর। আমিও একটা ঘুড়ি নিয়েছিলাম অনেক আগেই,
আজকে আর সময় পাই নাই ঘুড়িটা ওড়ানোর জন্য। আর মারিয়াম খেলা করতেছে যেহেতু। এই যে এই পার্কটায় প্রচুর মানুষ, যে ঘুড়িগুলা দেখাই বাস পাখির মতো। এই গাছের নিচে একটা পাখি। ও কাছ থেকে একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো যে বলছিলাম যে ঘুড়িগুলা দেখাচ্ছি, অনেকগুলি ঘুড়ি। এই যে বাজ পাখির মতো উঠছে উঠছে। সন্ধ্যার আকাশটা ভালোই লাগে মোটামুটি। মাগরিবের আজান হয়েছে এখন। কি সুন্দর। পরিশেষে বলতে হয় যে যতই সুন্দর নিজের জন্মস্থান মাতৃভূমি ছাড়া পৃথিবীর যে মানে যে দেশেই থাকেন না কেন, যে দেশের আকাশই দেখেন না কেন, আকাশের বুকেও নিজের জন্মভূমিকে খুঁজে পাওয়া যায়। কারণ আকাশের দিকে তাকাইলে মনে হয় এটা যেন আমার বাংলাদেশের আকাশ, আমার দেশের আকাশ। আর দেশের জন্য মন খারাপ হয় তখনই এই যে ঘুড়িটা। পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না, সুন্দর লাগে না নিজের দেশ ছাড়া। যত সুন্দরই হোক মনে হয় জানি আত্ম আত্মতৃপ্তি পাওয়া যায় না নিজের জন্মভূমি নিজের দেশ ছাড়া আর কি। আমরা যখন আমাদের দেশের জাতীয় সঙ্গীত শুনি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তখন হৃদয়ে একটা ধাক্কা লাগে। অনেক মানে কি বলবো, মনে হয় জানি যে কেন আমরা বিদেশে থাকতে হবে, কেন আমরা নিজের দেশে থাকি না। নিজের দেশটাই তো সবচেয়ে আরামের দেশ। যাই হোক, আজকে ভিডিওটা লং করব না, কারণ যেহেতু আর আমি শুরু করেছি, নতুন মোবাইল এখনও সেটিং করি নাই, অনেক কিছু ইয়ে আছে। তো আপাতত ইউটিউবটাতে একটা ভিডিও দিব আর কি। আর জয়নবের পাসপোর্ট পাইছি সেই জিনিসটার জন্য। সবাই ভালো থাকবেন আর ভিডিও দেখবেন। আজকে এইটুকুই, এর চেয়ে বেশি দিতে চাই না। সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।